অভিশপ্ত। কালিও যাও যাও, বৃন্দাবনের মোহন বনের কালীদহে বসবাস করো। আমি নারদ মুনি তোমায় আশীর্বাদ করলাম, সেখানেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবার তুমি সুযোগ পাবে। কালিয়নাগ আজকে মনের আনন্দে তার পুত্র পরিবার স্ত্রী সকলকে নিয়ে সেই বৃন্দাবনের মোহন বনের কালীদহে বাস করতে শুরু করলো। দিন যায়, মাস যায়, বছর যায়, কৃষ্ণের দেখা পাওয়া প্রভু হে, আমি হলাম কালিও, আমি হলাম কালিও। কেমন করে তোমার সেবা করতে হয় আমি তো জানি না, আমি তো জানি না। ওগো প্রভু হে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে বিষ ছাড়া আর কিছু না, আর কিছু না। তাই আমার শরীরের যত বিষ আমি তোমার চরণে অর্পণ করিলাম। তোমার চরণে অর্পণ করিলাম। কালিয়নাগ কাঁদতে কাঁদতে যার শরীরে যত বিষ ছিল কি করলো, আহা ওগো দিল দিল বিষ উগারে দিল, বিষাক্ত। যে ওই মোহন বনে যায় সে আর প্রাণে বাঁচে না, কেঁদে কেঁদে শুধু ভগবানকে বলে, হে কৃষ্ণ, হে প্রাণবল্লভ, এই বৃন্দাবনে আমরা হলাম পাখি, মিষ্টি মিষ্টি সুরে গান গেয়ে তোমার বৃন্দাবনকে মধুর থেকে মধুরতর করে তুলতাম। কিন্তু হে গোবিন্দ, আমরা যে আর প্রাণে বাঁচব না, তাই মরার আগে প্রভু একবারে দেখা দাও, দেখা দাও। দাও প্রভু, দেখা দাও। ভগবান ছটফট করছে, কি করি এই রাত্রিবেলা, মা তো আমায় যেতে দেবে না, সকাল না হলে সখারা যদি না আসে, ধেনুবৎস যদি না চড়াতে যায়, আমি কেমন করে যাই? আমার মায়ের অনুমতি ছাড়া আমি তো কোথাও যাই না। জগৎ জীবকে চৈতন্য দিচ্ছে যে আগে মায়ের অনুমতি অবশ্যই তুমি নেবে। মায়ের অনুমতি ছাড়া কোনোদিন জীবনে উন্নতি সাধন করা যায় না। মা বাবাকে বাদ দিয়ে কখনো জীবনে কোনো ভালো কর্ম হয় না, আর হবেও না। ভগবান যতবার লীলা করেছেন, তাতে রামচন্দ্র হয়ে বলুন, কৃষ্ণচন্দ্র হয়ে বলুন, আর গৌরচন্দ্র হয়ে বলুন, ততবারই কিন্তু সে জগৎকে চৈতন্য দিয়েছেন মাতৃ সাধনা। মায়ের চরণে ভক্তি, মাতা পিতার চরণে শ্রদ্ধা ভগবান বারবার শিক্ষা দিয়েছেন। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের আদর্শে অনুপ্রাণিত যারা যারা ভক্তির পথ অবলম্বন করেছেন, যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছেন, একটা গ্যারেন্টি, তারা জীবনে কোনো ভালো কাজ না করতে পারলেও জীবনে তারা মা বাবাকে কোনোদিন ঠকান না। তাই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চা ছেলেগুলো ঘরে আছে, তাদেরকে ছেলেবেলার থেকেই যাতে কৃষ্ণ ভক্তির পথে আমরা নিয়ে যেতে পারি। কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিনও তার মা বাবার সঙ্গে বেইমানি করবে না, একদম গ্যারেন্টি। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ। মা ঘুমিয়ে আছে, তাই ভগবান নিজের ইচ্ছায় রাত্রিবেলাটাকে ভোরে পরিণত করে দিলেন। যেই না ভোর হয়েছে,
অমনি পাখিরা ডেকে উঠেছে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিচির। আহা হা হা হা, কি সুন্দর পাখিরা ডাকছে। আর পাখির ডাকে ওই বৃন্দাবনে সকলের ঘুম ভেঙে গেছে। হ্যাঁ গো মা, শ্রীরাম সুদাম দাম্ব সুনাম মধুমঙ্গল তারাও জেগেছে। গাভী বস্ত্র নিয়ে চল 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 চল, গোষ্ঠে যেতে হবে, অনেক দেরি হয়ে গেল, চল চল চল। আর সব কিছু ভগবানের ইচ্ছাতে হচ্ছে। রাত্রিটা ভোর করে দিয়েছে, যেমন আজকে রাত্রিবেলা হঠাৎ করে ভোর হয়ে গেল। ঘুমিয়ে আছো দেখছো ভোর হয়ে গেছে, তুই বুঝতেই পারলে না রাত্রিটা কেমন করে পেরিয়ে গেল, তাই না? তা ভগবান ইচ্ছা করলে আমাদের জীবনেও কিন্তু ভোর এনে দিতে পারে। আমাদের রাত্রিটাও, জীবনের অন্ধকারটাও কিন্তু একদিন কেটে যাবে যদি আমরা ভগবানের স্মরণে থাকতে পারি। হরে কৃষ্ণ। শ্রীরাম সুনাম দাম্ব সুনাম মধুমঙ্গল তারা তাদের গাভী বস্ত্র নিয়ে মায়ের দরজায় এসেছে। মা তখনও ঘুমিয়ে আছে। ভগবান করলে কি মায়ের মনের ভেতরে প্রবেশ করলেন। মায়ের মনের ভেতরে প্রবেশ করে মাকে ভয় খাওয়ালেন। মা ভয় পেয়ে গেল। আহা, ভয় পেয়ে যেই না জেগেছে সঙ্গে সঙ্গে ছোট্ট গোপাল, 5 বছরের বাচ্চা তো, ও মা, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে সর ছানা নবনী দেবে? এবার ছোট্ট বাচ্চা যদি মায়ের গলা জড়িয়ে ধরে এমন করে বলে, সেই মা কি আর থাকতে পারে গো? সঙ্গে সঙ্গে মা সর নবনী ছানা যা কিছু ছিল সব নিয়ে এসে গোপালের বদনে দিচ্ছে। আর গোপাল মনের আনন্দে সেবা করছে। মায়ের একবার উলুধ্বনি। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া হীরকলি তুমি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুরি, আহা বলি রে মাগো আমি চলাবো বাছুরি। ও মা যশোমতী, মা মাগো পরাইয়েতে ফিত ধরা মস্তকে দেব পরাইতে পিত ধরা কতকে যে মোহনে জুড়া, চরণেতে করহন মাগো চরণীতি করহনপু, মাগো চরণেতে করহন চরণীতি করহনপু। ও মা যশোমতী, মা আমায় সাজাইয়ে দে না, সাজাই দেনা, আমায় সাজাইয়ে দে না, সাজাই দেনা, আমি গোপাল লয়ে গোষ্ঠে যাব, সাজাইয়ে দে না। আমি গোপাল ওই গোষ্ঠী যাব, আর বিলম্ব করিস না গো, গোপাল ওই গোষ্ঠী যাব, আর বিলম্ব করিস না গো, গোপাল ওই গোষ্ঠী যাব, সাজাইয়ে দে না আমার চরণেতে বরাহন গোপাল, গোপাল রে, বনে কত বিপদ জানিস? তুই আমার ছোট্ট গোপাল, একে তো দাদা বলাই যাবে না, তার তো জন্মদিন, মা রোহিণী যেতে দেবে না। আহা, আর তুই আমার ছোট্ট গোপাল, বনে গিয়ে যদি কিছু হয়ে যায়, তোকে কত কষ্ট করে আমি পেয়েছি জানিস? আহা, কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর হরি, আরাধিয়া হরগরি, আমি পাইয়াছি দুঃখ বসরা। যদি নন্দন দাসে বলে মায়ে কি বলিতে পারে, যাকে দামে দুগ্ধ জরা। বনে গিয়ে কত বিপদ, হরগৌরীর আরাধনা করে, কত যুগ সাধনা করে তবে তোকে আমি পেয়েছি গোপাল। হর পার্বতী সেবা করে আর
কে পেয়েছিল ভগবানকে? হরগৌরী সেবা করে রাজা দশরথ, কৌশল্যা তারা পেয়েছিল প্রভু রামচন্দ্রকে। আর সেই হরগৌরী সেবা করে পুনরায় আমার মা যশোমতী নন্দপিতা তারাও কিন্তু গোপালকে পেয়েছে। গোপাল তুই যাস না বাবা, যাস না, বনে অনেক বিপদ, যাস না। কিন্তু গোপালের একটাই জেদ, আমি গোষ্ঠে যাব যাব। মুখ ফিরিয়ে বসে রইল। আর ছেলের জেদের কাছে মা সব সময় হার মেনে যায়, এটা আমরা সবাই জানি। কলিযুগের মা বাবার অভিশাপ এটা। হ্যাঁ গো মা, আগেকার দিনে আমরা দেখেছি, আমরা কোনো জিনিস চাইলে মা বাবা জিনিসটা তো দিতই না, উল্টে আমাদের মারতো, মার খেতে হতো, হতো না? কোনো কিছু চাইলে মা বাবারা পিটাতো না আমাদের। আর বর্তমানে দেখে না, বর্তমানে কি অবস্থা, ছেলেপুলে হওয়ার আগেই কত কিছু জিনিস চলে আসছে, ছেলেপুলে না চাওয়াতেই কত কিছু জিনিস মা বাবারা নিয়ে চলে আসছে। ওই যে না চাইতে জিনিস পেয়ে যাচ্ছে, তাই জিনিসের সঙ্গে সঙ্গে মা বাবারও কোনো মূল্য থাকছে না। প্রেমানন্দে হরি হরি। তাই আমাদের ছেলেপুলের সর্বনাশের কারণ আমরা মা বাবারা। এটা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছিল, অর্জুন কলিযুগের মা বাবা এমন হবে যে ছেলেপুলের বিপদের কারণ হবে তার নিজের মা বাবা, অতিরিক্ত মায়ার কারণে। হরে কৃষ্ণ। এই অতিরিক্ত মায়ার কারণে আমরা ছেলেপুলেদের এত শাসন করতে পারি না। আগেকার দিনে ছেলেপুলের শাসন ছিল বলে আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছিলাম, বর্তমানে কিন্তু সেটা নাই। হরে কৃষ্ণ। আজকে মা হেরে গেলেন কার কাছে? গোপালের কাছে। গোপাল রে, তুই এমন ভাবে মুখ ফিরে বসে থাকিস না বাবা, আয় বাবা, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই। আমি ভালোই বুঝতে পেরেছি তুই গোষ্ঠে যাবি যাবি যাবি। আহা, ওগো সাজাইছেন উলুধ্বনি, ও মা জননী মনে রাখে সাজাইছে, ও মা জননী মনে রাখে, সাজাইছে, ও মা জননী। কালিও নাগ, আরে কালো কুচকুচে কালিও নাগ চলে এসছে। বাবা, তো সাপ আসলে না বলে নাকি খুব ভালো লক্ষণ। তা সাপকে ভয় পাবেন না, সাপই আমাদের বেশি ভয় পায়, কারণ আমাদের থেকে খতরনাক জীব এই জগতে আর নয়। আরে সাপ তার নিজের প্রোটেকশনের জন্য বিষ রেখেছে। সে যখন দেখে আমায় মেরে ফেলবে তখন সে তো বিষ প্রয়োগ করবেই করবে। আজকে মা সুন্দর করে সাজিয়েছে, এমনকি গোপালকে রক্ষা মন্ত্র পড়ে দিয়েছে, তোমার দুটি কোমল পায়ে রক্ষা করুন ব্রহ্মা, রক্ষা করুন দেবী, কোটি দেশ জগৎ রক্ষা করুন মহেশ্বর, তোমার হৃদয় রক্ষা করো দিল। আর কি শুনে রাম রাম বলে গীত বেঁধে দিল। সবাই মিলে বলবো জয় রাম শ্রীরাম, জয় 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 রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম
যেন বেনু বাজাস। আজকে বেনু বাজাতে বাজাতে মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের আজ্ঞা নিয়ে সেই কালীয়নাগকে উদ্ধার করার জন্য ভগবান চলেছে কোথায়? গোষ্ঠে। সকল মায়ের একবার উলুধ্বনি। সময় আমাদের খুব অল্প, তবুও ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাচ্ছি। কেমন? আহা, ছোটি ছোটি গইয়া ছোটে ছোটে গোয়াল, ও ছোট মেরো মেরো গোপাল, ছোটি 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 ও ছোটি ছোটি छोटी सी भी राधे 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 बोलो, ओ राधे 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 মায়ের আশীর্বাদ, মায়ের আজ্ঞা, অনুমতি সব নিয়ে ভগবান চলেছে গোষ্ঠে। আজকে তো আমি গরু চড়াতে আসিনি, আমি সেই কালীয়নাগকে উদ্ধার করার জন্য এসেছি। কারণ কালীয়নাগ ছিল পূর্বজন্মে সেই রাজা চন্দ্রধর, যে শিকার করতে গিয়ে এক ঋষিকে ঘরছাড়া করে যার ঘরে রাত্রি যাপন করেছিল, যে কারণে অসহ্য পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো চিকিৎসক সারাতে পারল না রাজার পেটে ব্যথা। শেষে নারদ মুনি এলো, যাও যাও তুমি মানস সরোবরে যাও। তা মানস সরোবর হচ্ছে মানস মন্দির। নারদ মুনি বলল, সেই মানস সরোবরে দুটো রাজহাঁস আছে, সেই রাজহাঁসের মধ্যে যে কোনো একটা হাঁসকে ধরবে, কাটবে, রক্তপিত্ত সেবন করবে। আসলে ব্যাপারটা কি, এই মানস মন্দিরে দুটো রাজহাঁস বসে আছে, একটার নাম বিবেক, একটার নাম বৈরাগ্য। কবে যে ধরা দেবে আমরা নিজেরাও জানি না। রাজা চন্দ্রধর অভিশপ্ত রাজা, সে ঋষিকে ঘরছাড়া করেছে, তাই তার অসহ্য পেটের যন্ত্রণা। ছুটতে ছুটতে গেল মানস সরোবরে, সেখানে একটা রাজহাঁস ধরা দিল। যেই না হাঁসটাকে কাটতে গেল, চিৎকার করে উঠল, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যাবে না। যার চরণে তুমি অপরাধী, তার চরণামৃত পান করো।
সঙ্গে সঙ্গে হাঁসটাকে ছেড়ে দিয়ে সেই ঋষির চরণে লুটিয়ে পড়লো, যে ঋষির সারা শরীরটা গলা পচা, রক্ত পুজ মাটিতে গলে গলে পড়ছে, কোটি কোটি পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। ঋষিবর, আমায় চরণামৃত দিন, আমি রাজা চন্দ্রধ্বজ অন্যায় করেছি, অপরাধ করেছি। যেই কমণ্ডল থেকে জল দিয়েছে, জল ধুয়ে পা ধোয়া, জল পান করতে গেছে, সঙ্গে সঙ্গে কতগুলো জ্যান্ত পোকা কিলবিল 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 করে নড়ে উঠলো। না না না, এটা তো আমি পান করতে পারবো না, শ্রদ্ধার সঙ্গে মস্তকে নিয়েছি। সঙ্গে সঙ্গে গলা পাতা দেহ ছেড়ে দিয়ে সুস্থ সবল দেহ নিয়ে আগস্ত্য মুনি দাঁড়িয়ে বলল, এত বড় তোমার আস্পর্ধা, এত বড় অন্যায় করার পরেও ঋষির চরণামৃত তুমি পান করতে পারলে না, এই জন্য আমার তোমার অভিশাপ দিলাম, তুমি খল বংশে জন্মগ্রহণ করবে, তুমি সবে সাপ, তুমি হবে নাগ, তোমার নাম হবে কালিয়। প্রভু, হে মুনিবার, আমি যদি সাপ হই তাহলে আমি চরণ সেবা কি করে পাবো? মহারাজ, তোমার মনে বাসনা, বেশ, আমি আশীর্বাদ করলাম, তুমি সাপ হয়ে জন্ম নেবে ঠিকই, কিন্তু একদিন ভগবান কৃষ্ণ তোমার মস্তকে চড়ে নৃত্য করবে, আর তোমার প্রত্যেকটি ফোঁড়ায় সে চরণ চিহ্ন এঁকে দেবে, তখনই তুমি চরণ সেবার সুযোগ পাবে। তো ভগবান করুণাময় কৃপাময় ভগবান আমার সেই কালীয় নাগকে কৃপা করার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে। পেছনে পেছনে সখারা বলছে, যাস না মোহন মনে যাস না, সেখানে বিরাট বড় নাগ আছে, সেই নাগ বিষ উদ্গার করে রে, দংশন তো করে না, যাস না গোপাল, যাস না কানাই। কিন্তু কানাই কারো কথা শোনে না, সে কালীয় নাগকে উদ্ধার করার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে। সখারা যখন গেল, মুখ দিয়ে গল গল করে ফেনা বেরোতে লাগলো বিষের জ্বালায় জর্জরিত হয়ে, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কানাই একবারে দেখা দিয়ে প্রমাণ করে দে রে ভাই, ওরে ভাই রে, ওরে ভাই রে। আমাদের যেমন বিষের জ্বালায় কষ্ট হচ্ছে, তোর মনে কষ্ট বুঝি হয়, এমন কষ্ট বুঝি তোর হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, কালীয় নাগ যাচ্ছে, দেখে না একবার, নাম করে না সবাই, প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল। হরি হরে কৃষ্ণ। দেখেছো সুন্দর নিজের মনে যাচ্ছে, মানুষ ভয়ে সরে যাচ্ছে। জয় জয় নিতাই, হরে কৃষ্ণ। বিষের জ্বালায় জর্জরিত সখাগণ বলছে, কানাই তুই দেখা দিয়ে প্রমাণ করে দে তুই ভালো আছিস। ভগবান সঙ্গে সঙ্গে সবার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। সবাই যখন সুস্থ হয়েছে, রেগে গিয়ে বলে, কালিয়া তোর এত বড় স্পর্ধা, তোর বিষের জন্য আমার সখাদের কষ্ট হলো। দেখি যদু নন্দনে দুষ্ট সর্প বিনাশনে, দেখি যদু নন্দনে দুষ্ট সর্প বিনাশ, দেখি যদু নন্দনে দুষ্ট সর্প বিনাশ, দেখি যদু নন্দনে দুষ্ট সর্প বিনাশনে, চলিল হই কদম্বের ডালে, আহারে চলিল হই কদম্বের ডালে, চলিল হই কদম্বের ডালে, চলিল হই কদম্বের ডালে, চলিল হই কদম্বের ডালে। তাড়াতাড়ি করে ছোট গুনছে, ছোট না গুজনে জলে ঝাঁপ দেওয়া যাবে না, একে ছোট্ট বাচ্চা 5 বছরের শিশু। ও ঘনমালে ষাট মারি কদময় পরে চড়ি, ঘন ঘন ষাট মারি কদম্বয় পরে চড়ি, ঘনমালে ষাট মারি কদময় পরে চড়ি, ঘন ঘন ষাট মারি কদম্বয় পরে চড়ি। ঝাঁপি দিল কালিন্দির জলে, ঝাঁপি দিল কালিন্দির জলে, ও ঝাঁপি দিল কালিন্দির জলে, ঝাঁপি দিল কালিন্দির জলে, ঝাঁপি দিল কালিন্দির জলে, ঝাঁপি দিল গো, ঝাঁপি দিল গো, ঝাঁপি দিল গো, ওইরা ঝাঁপি দিল গো, কালিন্দির ওই জলে ঝাঁপি দিল, ওইরা কালিন্দির ওই জলে, কালীনাথ ধরিতে, কালিন্দির ওই জলে, ওই কালিন্দির ওই জলে, ঝাঁপি দিল গো, ঝাঁপি দিল গো, ঝাঁপি দিল গো।
জলটা উপর থেকে স্থির হয়ে গেল। সুদাম সুদাম বলে, ওরে কানাই রে, যে বিষের জলের ছোঁয়ায় বাতাস বিষাক্ত হয়, যে বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নিলে মানুষ মরে যায়, আর সেই বিষ জলে তুই কিনা ঝাঁপে দিলি। ওরে কানাই, তোকে তো আমরা আর ফিরে পাবো না, আমরা এই পোড়া মুখ নিয়ে আর তো ঘরে ফিরে যাব না। ওরে ভাই, তোকে ছাড়া আমাদের জীবন বৃথা, আমাদের সবে বৃথা। ওরে কানাই রে, আমরা ওই বিষ জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কত বড় ভক্ত কানাই, যখন নাই আমাদের জীবনের আর কোনো দাম নাই, সবাই বিষ জলে ঝাঁপ দেবে। এমনকি বৃন্দাবনের ভক্ত তারাও পাগল হয়ে গেছে। দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার, রক্ত বৃষ্টি, শিলা বৃষ্টি, এমনকি ভূমিকম্প সাপে সাপে ছেয়ে গেছে সারা বৃন্দাবন। বৃন্দাবনের ভক্তরা ছুটে গেছে, মহারাজ বৃন্দাবনের এমন অমঙ্গলের দশা কখনো তো দেখি না, অমঙ্গলের ছায়া। নন্দ মহারাজ অবাক হয়েছে রইল। যশোমতী মা ঘরের ভেতর থেকে এসে বলল, আমি জানি ভোরের স্বপ্ন সত্য হয়, আমি জানি এতক্ষণে ওই মোহন মনের নাগ আমার গোপালকে খেয়ে ফেলেছে। আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি একটা নাগ আমার গোপালকে দংশন করছে, আমার গোপাল মা মা করে কাঁদছে। তখনই তো আমার ঘুম ভেঙে গেল, আমার গোপাল সখাদের সঙ্গে গোষ্ঠে চলে গেল। আমি জানি আমাকে আর মা বলে ডাকবে না। বৃন্দাবনের কিবা যুবা, কিবা বৃদ্ধ, কিবা বৃদ্ধা, সকলেই পাগলের মতো ছুটছে মোহন মনের দিকে। গোপাল, নিজেদের ছেলের কথা কারোর আর মনে নাই। নিজেদের ছেলের কথা ভুলে গিয়ে সবাই কানায় কানায় করে সেই মোহন মনে সেখানে গিয়ে দেখে সবাই আছে, তাদের আদরের গোপাল সে আর না। মা যশোমতী বলে, গোপাল কেন আমার কোলে এসেছিলি, কেন আমাকে মা বলে ডেকেছিলি, কেন আমাকে জড়িয়ে ধরেছিলি রে গোপাল, যদি চলেই যাবি। ওরে গোপাল, তুই যখন নাই আমি আমার প্রাণ রাখবো না। ওরে কাঁদে রে কোথায়
আমিও প্রাণ রাখবো না। মায়ের সঙ্গে সঙ্গে বৃন্দাবনে যত ভক্ত সবাই বললো বিসর্জনে ঝাঁপ দেবো, কিন্তু কারোর ওই বিসর্জনে ঝাঁপ দেওয়া হলো না। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তাই ভগবানের ইচ্ছাতে বৃন্দাবনের সকলেই মূর্ছিত হয়ে তীরেই পড়ে রইল। এমনকি শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সঙ্গে ছুটতে ছুটতে আসছে। রাধারানী বলছে, ললিতা, আমি শুধু শ্যাম নাম শুনে আমার জীবন যৌবন মন প্রাণ সব শ্যাম চরণে আমি দান করেছি। আমার শ্যাম যখন বেঁচে নাই, আমি আমার প্রাণ দেব। তাহলে যাকে দেখলামও না, শুধু নাম শুনে ভালোবাসা, এরই নামই হচ্ছে প্রেম। শাস্ত্র বলছে প্রেম হয় আগে, পরে হয় সম্বন্ধ। কিন্তু আমাদের জগতে ভালোবাসাটা উল্টো, আগে আমরা একে অপরকে দেখি, তারপরে ভালোবাসি। তাই আমাদের ভালোবাসাটা কখনো প্রেম হতে পারে না। এটা প্রেমাভাস, প্রেমের আভাস মাত্র। সূর্য যখন জলের উপর পড়ছে, পুকুরের জলের ভেতরেও দেখছি একটা সূর্য, সেটা কি সূর্য না? সেটা কিন্তু সূর্য নয়, সূর্য সে আকাশেই আছে। ঠিক সেরকম প্রেম একমাত্র জীবাত্মার পরমাত্মার মধ্যে হয়, ভক্ত আর ভগবানের মধ্যে হয়। প্রেম কখনো মানুষে মানুষে হয়নি, আর হবেও না। শ্রীমতী রাধারানীও এসেছে বিসর্জনে ঝাঁপ দিয়ে, প্রাণ ত্যাগ করে। তারও মৃত্যু হলো না। বলাই দাদা সবাইকে সান্ত্বনা দিচ্ছে, আবার যখন কানায় কানায় গোপাল গোপাল করছে, আবার মূর্ছিত হয়ে তীরে পড়ে। এদিকে জলের তলায় ভগবান কৃষ্ণ যেই না ঝাঁপ দিয়েছে, কালীয় নাগ জেগে গেছে। মায়াবী, তুই নিশ্চয়ই কোনো মায়াবী, তাছাড়া এত বিসর্জনে তুই বেঁচে আছিস কি করে? ছোট্ট বাচ্চা 5 বছরে, আর কালীয় নাগ হচ্ছে বিশাল বড় পাহাড়ের মতো। হাতি হচ্ছে তার খাবার, হাতি। তাহলে কত বড় কালীয় নাগ, তার কাছে 5 বছরের বাচ্চা এইটুকুনি নয়? আমার কাছে এইটুকুনি যদি একটা বাচ্চা আসে, আমি তা কি বলবো? ভাই টিপে মেরে ফেলবো, বলবো না? যদি আমার সঙ্গে শত্রুতা করে। হরে কৃষ্ণ। যেমন এখনকার দিনে যাদের হাতে পাওয়ার আছে বাবা, তাদের কাছে আমরা হলাম মশা আর মাছির মতো। আমরা যেমন মশা মাছিকে মারতে এতটুকু দেরি করি না, সময় পেলে সঙ্গে সঙ্গে ফাট করে মেরে ফেলি। ঠিক সেরকম সুযোগ পেলে ওই যারা বড় বড় পোস্টে আছে বাবা, যাদের অনেক ক্ষমতা, তারা আমাদেরকে কিন্তু মেরে ফেলবে। তাই আবার বলবো, আমাদের প্রত্যেকের মধ্যে সংহতা থাকা দরকার, একত্রিত হওয়া দরকার। সাম্যবাদ, সবাইকে এক করে গেছেন আমার মহাপ্রভু, আমার ভগবান। ঠিক এইভাবে এক থেকে আমরা নিজের জীবনযাপন করব। আমাদের কীর্তনের লীলা একদম শেষের মুখে, বিশ্রাম রাখবো। এর পরের শিল্পী সে আসবে, অবশ্যই তাকে আপনারা সহযোগিতা করবেন বলে এসেছেন। এবার আমরা আমাদের ভাইদের বলবো, সেই ভাইরা যেন পরের শিল্পীকে আসরে তুলে দেয়। হরে কৃষ্ণ। তো সেই ছোট্ট গোপাল, তাকে দেখে কালীয় নাগ চিনতে পারলো না। সে ভাবলো নিশ্চয়ই কোনো মায়াবী, আহা টিপে মেরে ফেলবো। নেজ দিয়ে যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে ভগবান বিরাট মূর্তি, বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে। টুকরো 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 হয়ে পড়ে গেল সারা শরীরটা কালীয় নাগে, রক্তে লাল হয়ে গেল। কালীয় নাগ রেগে গিয়ে শত শত ফোঁটা আবিষ্কার করেছে। যেই না ফোঁটা আবিষ্কার করেছে, ভগবান কৃষ্ণের মনে পড়ে গেছে কালীয় উদ্ধারের কথা। সেই কালীয় নাগ যে অভিশপ্ত হয়েছিল বলে কালীয় নাগ হয়েছে, আশীর্বাদের জন্য সে আমার চরণ পাবে। তাই ভগবান আর দেরি না করে একেবারে কালীয় নাগের মস্তকে চলে দমন করি নটবর রঙে নাচিছে হরি। ভানাতি ভানাতি দমন করি নটবর রঙে নাচিছে হরি। ধনীপতি অতি হইয়া ভীত, শ্রীকৃষ্ণের চরণে হইল নত। ধনীপতি অতি হইয়া ভীত, কৃষ্ণ চরণে হইল আজ নত হইল, নত হইল। শ্রীকৃষ্ণের চরণে নত হইল। শ্রীকৃষ্ণের চরণে নত হইল। বলি আরে উপায় নাই জেনে গোবিন্দকে হরি গোবিন্দকে গোবিন্দ কি করো বলি। শ্রীকৃষ্ণ
চরণে নত হইল। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি পূর্ব জন্মে ছিলাম রাজা চন্দ্রধর, রাজা চন্দ্রধর, অভিশাপের কারণে হলাম কালিও না। কালিও না। তুমি যখন কৃপা করে করুণা করে তোমার রাগা চরণ আমার মস্তকে দিয়েছ প্রভু, যেন চরণ ছাড়া করো না। যেন চরণ চরণ ছাড়া করো না। কালিয়নাগের স্ত্রীগণ পুত্র সবাই এলো, ভগবানের চরণে সবাই আত্মনিবেদন করলো। প্রভু তুমি তো ভগবান, তুমি তো সর্বেশ্বর, আমাদের স্বামী কালিয়নাগ তার জীবন দান করুন। ভগবান তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে কালিয়নাগের সারা শরীরে হাত বুলিয়ে দিল। কালিয়নাগ সুস্থ দেহ ফিরে পেল। ভগবান বলছে, যাও কালিয়, রমণ্যক দ্বীপে যাও, তোমার দাদা গরু তোমায় ছুবে না, উল্টে তোমার মস্তকে আমি যে চরণ চিহ্ন এঁকে দিয়েছি এগুলো দেখলেই তোমাকে প্রণাম করবে। কালিয়, তোমার ইচ্ছা তো পূরণ হলো, কিন্তু আমার মা বাবা ভাই বন্ধু, আমার রাধা রানী ললিতা বিশাখা সবাই যে পড়ে পড়ে কাঁদছে, চলো আমাকে জলের ওপরে নিয়ে চলো। মস্তকে চড়ে ভগবান এবার জলের থেকে উপরে উঠছেন। সকল মায়ের একবার ধ্বনি, ফণিপতি বরে অভয় করি, জলের ওই উপরে উঠিলেন হরি। ফণিপতি বরে অভয় করি, জলের ওই উপরে উঠিল হরি। ফণিপতি বরে অভয় করি, আজ জলের ওই উপরে উঠিলেন হরি। ফণিপতি বরে অভয় করি, জলের ওই উপরে উঠিলেন হরি। মাতা যশোমতী লইল করে, মাধব ভাসে আনন্দ লহরী। রাজস্পতি লইল করে, মাধব ভাসে আনন্দ লহরী। আনন্দ হইল, আনন্দ হইল, আজ আনন্দ হইল, আনন্দ হইল, গোপাল পেয়ে পায়ে আনন্দ হইল। হইল গোপাল মায়ে আনন্দ হইল। আরে আরে তো ধরা যাই না গো, এলো এলো শের গোপাল গো। গোপাল পেয়ে মায়ে আনন্দ হই। আহা, সকল ভক্তরা গোপালকে পেয়ে কি আনন্দ কি আনন্দ, ভেঙে নৃত্য করছে। গোপাল রে গোপাল রে, কানাই রে কানাই রে, সবাই গড়িয়ে ধরছে, সম্মান করছে। আর রাধা রানী দূর থেকে বলছে, ওগো প্রাণনাথ, এই তো সবে আমি তোমায় দর্শন পেলাম, তোমার সঙ্গে কি আমার মধুর মিলন হবে না? ওগো প্রাণনাথ, ওগো প্রাণ বলল। তবে কি আজকে যেহেতু রাসলীলা আছে, মিলনটা হবে রাসে, তাই আমাদের মিলন গান করতে নেই। আমরা আমাদের লীলার বিশ্রাম দিচ্ছি, এখানেই আমাদের লীলা একেবারে সমাপ্তি ঘোষণা করলাম। এখন রাধারানী দূর থেকে গোবিন্দকে দর্শন করেছেন। ভক্ত ভগবানের লীলা এইখানে রইল, প্রেমানন্দে সবে মিলে একবার হরি হরি।